তৃণমূলে যোগ দেওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। জনসভার মঞ্চে দাঁড়িয়ে এই ভাষাতেই সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন বর্ষিয়ান নেতা। কিন্তু কেন হঠাৎ 2 দশকের পুরনো সম্পর্ক নিয়ে মেদিনীপুরের এই দাপটি নেতার মনে এত অনুশোচনা? কেনই বা পটাশপুরের মঞ্চে দাঁড়িয়ে গলার উত্তরীয় খুলে মাথা নিচু করতে হলো 84 বছরের এই প্রবীণ রাজনীতিককে? উনি আর কেউ নন, কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। সম্প্রতি বিজেপির একটি জনসভায় যোগ দিয়ে তিনি এক নজিরবিহীন দৃশ্যের অবতারণা করলেন। উপস্থিত জনতার সামনে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি স্বীকার করেন যে 2000 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়াটা ছিল তার জীবনের এক চরম ভুল সিদ্ধান্ত। তিনি আক্ষেপ করে বলেন, ভুল পথে চালিত হয়ে তিনি সাধারণ মানুষকেও সেই পথে নিয়ে গিয়েছিলেন। আর সেই অপরাধবোধ থেকেই আজ তিনি গলায় উত্তরীয় জড়িয়ে এবং বিনীতভাবে মাটি ছুঁয়ে মানুষের কাছে ক্ষমা চাইছেন। ক্ষমা চাওয়ার পাশাপাশি বর্তমান শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগও এনেছেন এই বর্ষিয়ান নেতা। তার দাবি, সাংসদ থাকাকালীন তিনি কেন্দ্রের কাছ থেকে উন্নয়নের জন্য অনেক অর্থ অনুমোদন করিয়ে আনলেও তৃণমূলের একাংশের দুর্নীতির কারণে সেই কাজ হয়নি এবং টাকা ফেরত চলে গেছে। বালি ও কয়লা পাচারের অভিযোগ তুলে তিনি দাবি করেন কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। এমনকি 2026 সালে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি উন্নয়নের নতুন শপথও গ্রহণ করেন। তবে শিশির অধিকারীর এই নাটকীয় আচরণকে মোটেও ভালো চোখে দেখছেন না তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা আক্রমণ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে কেন্দ্রীয় মন্ত্রী হয়েও আজ এই ধরনের মন্তব্য করা আসলে সস্তার রাজনীতি ছাড়া আর কিছুই নয়। তৃণমূলের মতে একসময় দলের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে এখন ভোটের আগে এগুলি আসলে সাজানো নাটক বা নাটকের সংলাপ। শিশির অধিকারীর এই প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তৃণমূলের তীব্র পাল্টা আক্রমণ সব মিলিয়ে মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। নির্বাচনের আগে এক সময়ের দাপুটে নেতার এই কড়া অবস্থান সাধারণ ভোটারের মনে কতটা প্রভাব ফেলবে কিংবা এই অনুশোচনা কি সত্যিই মানুষের মন জয় করতে পারবে তা আগামী দিনের ভোটের ফলাফলই বলে দেবে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।